অন্যদিকে জাকির হোসেন সাহেবের জঙ্গিপুরের এমপি খলিলুর রহমানের বিরুদ্ধে যেটা রাগ, যে রাজনৈতিক রাগ এবং ব্যক্তিগত রাগ, যে খলিলুর রহমান যাতে জিততে না পারে, এই রাগের মাসুল তুলতে গিয়ে উনি কী করেছেন, জঙ্গিপুর লোকসভাতে মাত্র 2টি ওয়ার্ডে উনি লিড নিয়েছেন, 4 এবং 20, একটিতে 77, একটিতে 3টি ভোটের মাত্র। জাকির সাহেবের জঙ্গিপুর বিধানসভার মধ্যে অবস্থিত জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি বা পৌরসভা বিগত 2 বছর ধরে কি ভয়াবহ অবস্থা আপনারা ভালো করে জানেন। সেখানে কীরকম অরাজকতা চলছিল, যার ফলাফল পড়েছিল লোকসভায়। অন্যদিকে কুষ্টি, জঙ্গিপুর, লালগোলা, সাগরদিঘি, রঘুনাথগঞ্জ, ফারাক্কা, শামসেরগঞ্জ, এই রাজনীতির যে মূল ন্যারেটিভ এতগুলো বিধানসভার, সেটা নিয়ন্ত্রণ হয় কিন্তু জঙ্গিপুর থেকে। এই মুহূর্তে আমাদের সাথে আমরা পেয়েছি বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আনসারুল হককে। এই মুহূর্তে যখন মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট সরগরম, তখন আপনি জঙ্গিপুরে বেশ কিছুদিন থাকলেন, ঘুরলেন রঘুনাথগঞ্জ, লালগোলা, জঙ্গিপুর বিধানসভা এবং সতী। কি বুঝছেন এখানকার রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? প্রথমত হলো দক্ষিণ মুর্শিদাবাদে যেমন বহরমপুর, বেলডাঙ্গা অর্থনৈতিক জোন বা বলা হয় অর্থনৈতিক হাব, ওখান থেকে পুরো দক্ষিণ মুর্শিদাবাদের রাজনীতি নিয়ন্ত্রিত হয়। একইভাবে জঙ্গিপুর আমাদের উত্তর মুর্শিদাবাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক হাব। অর্থাৎ এই যে জঙ্গিপুরের পরপর যে বিধানসভা, সতী, জঙ্গিপুর, লালগোলা, সাগরদিঘি, রঘুনাথগঞ্জ, ফারাক্কা, শামসেরগঞ্জ, এই রাজনীতির যে মূল ন্যারেটিভ এতগুলো বিধানসভার, সেটা নিয়ন্ত্রণ হয় কিন্তু জঙ্গিপুর থেকে। বিগত লোকসভার যদি রেজাল্ট আমরা দেখি, তুলে ধরি, এই জঙ্গিপুর লোকসভায় কিন্তু শাসক দল বেশ কিছুটা বিভিন্ন জায়গায় ব্যাকফুটে ছিল। কীভাবে তারা ব্যাকফুটে ছিল? এই যে আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি, জঙ্গিপুর বিধানসভা লোকসভার হিসাবে বিধানসভা ভিত্তিক, এখানে কিন্তু শাসক দলের যে তৃণমূল বিধায়ক জাকির হোসেন সাহেব, তিনি কিন্তু পিছিয়ে আছেন। এখানে আনএক্সপেক্টেডলি বিজেপি এই বিধানসভায় লিড নিচ্ছে। কীভাবে লিড নিচ্ছে না, আপনারা যদি আসেন, জাকির সাহেবের জঙ্গিপুর বিধানসভার মধ্যে অবস্থিত জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি বা পৌরসভা বিগত 2 বছর ধরে কি ভয়াবহ অবস্থা আপনারা ভালো করে জানেন। সেখানে কীরকম অরাজকতা চলছিল, যার ফলাফল পড়েছিল লোকসভায়। অন্যদিকে জাকির হোসেন সাহেবের জঙ্গিপুরের এমপি খলিলুর রহমানের বিরুদ্ধে যেটা রাগ, যে রাজনৈতিক রাগ এবং ব্যক্তিগত রাগ, যে খলিলুর রহমান যাতে জিততে না পারে, এই রাগের মাসুল তুলতে গিয়ে উনি কী করেছেন, জঙ্গিপুর লোকসভাতে মাত্র 2টি ওয়ার্ডে উনি লিড নিয়েছেন, 4 এবং 20, একটিতে 77, একটিতে 3টি ভোটের মাত্র। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির ওই পারের যে মুসলিম বিধানসভাগুলো, মুসলিম প্রধান বিধানসভাগুলো, সেগুলো সব কংগ্রেসের লিড হলো। এপারের যে অমুসলিম প্রধান বিধানসভাগুলো 16, 17, 18, সেগুলো আমরা দেখলাম বিজেপির হিউজ লিড। এই জঙ্গিপুরে লাস্ট বিগত কয়েক বছরে যেভাবে আরএসএস এবং বিজেপির প্রকোপ বেড়েছে, জাকির হোসেন সাহেব বলা হয় তার রাজনৈতিক গুরু নাকি অধীর চৌধুরী, সেই অধীর চৌধুরী তখন পা দিচ্ছেন। কিরম পা দিচ্ছেন? 2019 সালের লোকসভাতে বহরমপুর বিধানসভায় অধীর চৌধুরী লিড করলেন কংগ্রেসের 90,000। 2021-এ যে বিধানসভায় উনি 90,000 লিড নিয়েছিলেন, সেই বিধানসভাতে কংগ্রেস থার্ড হয়ে গেল। অথচ উনি কী করলেন, পুরো অমুসলিম বা হিন্দু ভোটটাকে বিজেপিতে ট্রান্সফার করলেন। ভাবলেন এই ভোট আমার ফিরে চলে আসবে আবার। এই ফলাফল উনি ভোগ করলেন 2024 লোকসভায়। 2019-এ যেখানে 90,000-এর লিড ছিল, সেখানে 2024-এ মাত্র 30,000-এর লিড, অর্থাৎ 60,000 হিন্দু ভোটার ফিরল না। এই ভুল পশ্চিমবঙ্গের বুকে বামেরাও করেছে, এই ভুল অধীর চৌধুরীও করেছে। অর্থাৎ যারা নিজেদের ভোট ব্যাংকে বিজেপির কাছে পাঠিয়েছেন, তাদের ভোটার ফেরেনি। জাকির সাহেব, সেই একটা বাংলায় গল্প আছে যে স্বামী মরে মরুক, যেন সতীন যেন বিধবা হয়। তো উনি নিজের ব্যক্তিগত ক্ষোভ থেকে খলিলুর রহমানকে এখান থেকে হারাতে গিয়ে যে ভুলটা করলেন, উনি এখানকার হিন্দু ভোটটা ট্রান্সফার করলেন বিজেপিতে। এর ফলাফল কিন্তু ওনাকে ভোগ করতে হবে। ওনার ধারণা যে এখানকার লোকাল যে বিজেপি লিডার, সেটা ধনঞ্জয় ঘোষ হতে পারে, সেটা সুজিত দাস হতে পারে, তাদেরকে ম্যানেজ করে উনি হিন্দু ভোটটা ফেরাবেন আবার। কিন্তু এখানেই উনি ভুলটা করছেন। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের কাছে যে মুহূর্তে যা খবর আছে, যে বাম কংগ্রেস জোট হলেও এখান থেকে বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে খুব সম্ভবত মুসলিম প্রার্থী হবে। যদি মুসলিম প্রার্থী হয়ে যায়, এখানে যে জঙ্গিপুর বিধানসভায় প্রায় 59.3% মুসলিম ভোটার রয়েছে, সেই ভোটটা কিন্তু বাম কংগ্রেস প্রার্থী এবং তৃণমূলের মধ্যে ভাগ হবে। উল্টো দিকে যে 41-42% হিন্দু ভোট, যার মধ্যে পোল হয় প্রায় 35-37%, সেটা কিন্তু পুরোপুরি একচেটিয়া বিজেপির কাছে যাচ্ছে। জাকির হোসেন সাহেব নিজের পা নিজে খুঁড়েছেন। ওনার ধারণা ছিল যে এই জঙ্গিপুরের বুকে দাঁড়িয়ে ওনার যারা বিরোধী, সিপিআইএমের রাজ্য কমিটির মেম্বার সোমনাথ বাবু, এখানে নূপুর সাহেব বলে পরিচিত, নূপুরবাবু বলে পরিচিত, এই নূপুরবাবুকে ম্যানেজ করে উনি সিপিএমের ভোটটা নিজের দিকে টানবেন। ওনার ধারণা ছিল যে বিজেপির যারা নেতা রয়েছে, তাদেরকে ম্যানেজ করে উনি বিজেপির ভোটটা নিজের দিকে টানবেন, হিন্দু ভোটটা, এবং উনি জিতবেন। এবং উনি ভাবতেই পারছেন না হয়তো যে এখানে বাম হোক বা কংগ্রেস, যে জোট না হয়, আমি 3টে তো পরিস্থিতি হয়, যদি জোট হয়, আমাদের কাছে যা খবর আছে, বাম কংগ্রেসের পক্ষ থেকে ইমরান নামটা উঠে আসছে ইমরানের। বামেদের পক্ষ থেকে আপনার সিপিআইএমের প্রায় 12 বছরের 10 বছর সিপিআইএমে, পরবর্তীকালে তৃণমূলের কিছু বছরের চেয়ারম্যান জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির মোজারুল ইসলাম, দাপুটে নেতা, গত লোকসভার আগে সুজন চক্রবর্তীর হাত ধরে কয়েক হাজার সমর্থক নিয়ে ঢুকলেন
আবার সিপিএমে তিনি বামেদের ক্যান্ডিডেট হচ্ছেন, অর্থাৎ বামেদের পক্ষ থেকেও মুসলিম ক্যান্ডিডেট পড়ছে, কংগ্রেসের পক্ষ থেকেও মুসলিম ক্যান্ডিডেট পড়ছে। ফলে মুসলিম ভোট যে ভাগ হবে এবং যথেষ্টভাবে ভাগ হবে, এটা হয়তো জাকির সাহেব বুঝতে পারছেন বলেই তিনি এত চাপে। উল্টো দিকে উনি যাকে টাউন সভাপতি বানালেন সদ্য, রেজাউল শেখ, তিনি নিজের 1 নম্বর ওয়ার্ডেই পৌরসভার ভোটেও 750 ভোটে হেরেছিলেন। অর্থাৎ একজন অকর্মণ্য একজনকে শুধুমাত্র, যেটা হয় তৃণমূলের মধ্যে, পয়সার বিনিময়ে তিনি বানালেন এখানকার টাউন সভাপতি। তো এইগুলো ওনাকে ডেন্ট করবে। উল্টো দিকে এই জঙ্গিপুরের ভোটটা খুব ইন্টারেস্টিং। মানে আপনারা ভেবে দেখুন, সুতি বিধানসভার ইমানি বিশ্বাস, তিনি একজন বিজনেসম্যান, বড় বিজনেসম্যান। এখানে জঙ্গিপুরে জাকির হোসেন একজন বিজনেসম্যান। উল্টো দিকে রঘুনাথগঞ্জের পরপর 3টে বিধানসভা, রঘুনাথগঞ্জের আখরুজ্জামান সাহেব, তিনি তৃণমূলের প্রতিমন্ত্রী। জাকির সাহেব চান সুতিতে যাতে তৃণমূলের হলেও সুতিতে যাতে ইমানি বিশ্বাস হেরে যায়, তাহলে কী হবে, ওনার ব্যবসার একটা মনোপলি তৈরি হবে। এই এলাকার একচ্ছত্র ব্যবসার নিয়ন্ত্রক উনি হবেন। ফলে দুজনেই তৃণমূলের বিধায়ক, তৃণমূলের প্রার্থী। কিন্তু জাকির সাহেব চান যে কোনোভাবে, যে কোনো উপায় ইমানি বিশ্বাস হেরে যাক। ইমানি বিশ্বাসের বিপরীতে যারা দাঁড়াবে তাকে উনি ফান্ড দিয়ে, রিসোর্স দিয়ে হেল্প করেন। ইমানি বিশ্বাস চান জাকির হোসেন এখানে হেরে যাক, যাতে ইমানি বিশ্বাসের যে ব্যবসা, বিড়ি ব্যবসা থেকে সমস্ত ব্যবসা, তাতে ওনার একচ্ছত্র প্রভাব বিস্তারিত হয়। আবার উল্টো দিকে রয়েছেন আপনার আখরুজ্জামান বাবু। এই জাকির সাহেবকে তৃণমূল মন্ত্রী করেছিল, তৃণমূল মন্ত্রী থেকে হাটিয়ে দিয়ে তারা করলো আখরুজ্জামান সাহেবকে। অতএব জাকির সাহেবের আখরুজ্জামান সাহেবের প্রতি রাগ। আখরুজ্জামান সাহেব চান জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির মধ্যে ওনার যে প্রভাব আছে, সেই প্রভাবটা খাটিয়ে জাকির সাহেব হারাতে। জাকির সাহেব চান কংগ্রেসের যিনি প্রার্থী হবেন রঘুনাথ বিধানসভায়, তাকে রিসোর্স এবং ফান্ড দিয়ে হেল্প করতে। এবং রঘুনাথ বিধানসভা থেকে বেশ কিছু নাম উঠে আসছে। কয়েকদিন আগে ব্যবসায়ী নবাব হোসেন জয়েন করেছেন কংগ্রেস। তো শোনা যাচ্ছে নবাব হোসেন সাহেবকে যাবতীয় রাজনৈতিক ব্যাকআপ, কারণ নবাব হোসেন সাহেব একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি এর আগে রাজনীতিতে ছিলেন না, পাতি বিজনেসম্যান। অবশ্যই তার কাছে রিসোর্সেস আছে, ফান্ড আছে, কিন্তু তাকে যে রাজনৈতিক ব্যাকআপ, সেটা নাকি জাকির হোসেন সাহেব দিচ্ছেন আখরুজ্জামান সাহেবকে হারাতে। অন্যদিকে ওখানেই রয়েছেন নাসির শেখ, আপনারা জানেন বিজনেসম্যান, গতবার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়েছিলেন। তারও ইচ্ছা যে তিনি আখরুজ্জামান সাহেবকে হারাবেন। আরও বেশ কিছু নাম উঠে আসছে। মূলত রঘুনাথগঞ্জ বিধানসভায় যদি আমরা ফিরে যাই, এই যে বললাম একটা ইন্টারেস্টিং কেস, পরপর 3টে বিধানসভা, 3টেতেই তৃণমূলের বিধায়ক তিনজনকে হারাতে চাই। দুদিক থেকে আখরুজ্জামান সাহেব এবং ইমানি সাহেব চান জাকির সাহেবকে হারাতে, জাকির সাহেব চান ইমানি এবং আখরুজনকে হারাতে যে কোনোভাবে। প্রয়োজনে তাতে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে যদি নিজের আখাড়ে লাভ হয়, সেটাও গুরুত্বপূর্ণ।